আপনি যখন নিজের ঘরে নীরবে কান্না করেন, আল্লাহ তখন ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেন, কোন জিনিস আমার এই বান্দার চোখে পানি আনলো? ফেরেশতাগণ বলেন, আপনার বান্দি বান্দা সুখে নেই, আপনার বান্দি বান্দা অনেক দিন হাসেনি। এই বলে ফেরেশতাগণ কান্না করতে থাকেন এবং আল্লাহকে বলেন, হে আমার রব, আপনি জানেন আপনার এই বান্দির হৃদয়ে কি রয়েছে, অতএব আপনি তার জন্য সব কিছু সহজ করে দিন। আল্লাহ বলেন, আমার এই বান্দি এমন কিছু জীবন থেকে হারিয়ে ফেলেছে যা সে অধিক ভালোবেসেছিল। অতএব আল্লাহ বলেন, আমি শপথ করেছি আমার বান্দি যা তার জীবন থেকে হারিয়েছে এর চেয়েও উত্তম কিছু আমি তাকে এনে দেব, যা সে এই দুনিয়া ও আখিরাতে দেখে অবাক হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইডিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ। ভিডিও শুরুটা করেছিলাম আজকে আয়ানকে দিয়ে। আয়ানকে নিয়ে যখন স্কুলে রওনা হয়েছি ঠিক তখন থেকে ভিডিওটা শুরু করেছি। ভিডিও শুরুতে একটা পেন্সিল বক্স দেখেছেন, হয়তো আপনারা অনেকেই খেয়াল করেছেন। তো এটা সে ওর ফ্রেন্ডের জন্য নিয়ে এসেছে। গতকাল রাতে ওর বাবাকে বলেছিলাম ওর জন্য নর্মাল দেখে একটা পেন্সিল বক্স নিয়ে আসার জন্য। তো যখন ওর জন্য নিয়ে এসেছে তখন ও বলছিল যে ওর ফ্রেন্ডের জন্যও লাগবে। তো তার জন্য আমি সকালবেলায় স্কুলে যাওয়ার সময় ওর ফ্রেন্ডের জন্য একটা কিনে দিয়েছি। আর এটা নিয়ে খুব সুন্দরভাবে হেঁটে হেঁটে খুশি মনে স্কুলে চলে গেছেন। স্কুল থেকে আসার পর ঝুম বৃষ্টি হচ্ছিল। আমার মনে হয় কম বেশি আজকে সব জায়গায় বৃষ্টি হয়েছে। আমাদের এখানে তো সকালেও অনেক বৃষ্টি হয়েছিল। খুব ভালো লেগেছে বৃষ্টি, যেহেতু আমার অনেক ভালো লাগার একটা বিষয়। তো বৃষ্টি হলে আমার কাছে অনেক ভালো লাগে। তবে একটা দুঃখের বিষয় হচ্ছে, যেহেতু এখন সামনে ঈদ আসছে, রোদ কিন্তু অনেকের জন্যই অনেক প্রয়োজন। কেননা কেউ হয়তো চাল গুঁড়ো করবে, কেউ আবার নানান কাজ করবে, কেউ লাড়কি দেবে। গ্রামে অনেক কাজ থাকে ঈদের আগে। তো বৃষ্টি হলে আবার অনেকের জন্য প্রবলেম হয়ে যাবে। স্কুল থেকে এসে দেখছি যে মায়ের প্রায় রান্না অনেকটাই হয়ে গেছে, আর জাস্ট এখানে ভর্তাটা করবে। তো রান্না বান্না তো খুব একটা আপনাদের সাথে আমার আজকাল শেয়ার করা হয় না, কারণ আমি যেহেতু নিজে রান্না করছি না তাই আপনাদের সাথে শেয়ার করছি না। তো এখানে এসে দেখছি যে মা কলার ভর্তা করছে, তাই ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। কলার ভর্তা করার জন্য এখানে আগে থেকে মা কলাটা সিদ্ধ করে বেটে নিয়েছেন, আর তারপর এখানে সরিষার তেলের মধ্যে বেশ কিছু পেঁয়াজ দিয়েছেন। পেঁয়াজ কুচিটা হালকা করে একটু ভেজে তারপর এখানে কলার ভর্তাটা দিয়েছেন। আর এরপর শুকনো মরিচ, তারপর বিলাতি ধনেপাতা, পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে এই তো ভাজা ভাজা করে ফেলছেন। এই ভর্তাটা কিন্তু বেশ মজা হয় খেতে, অনেকেরই পছন্দ, তো আমারও কিন্তু ভালো লাগে। তো রান্নাবান্না তো খুব একটা আপনাদের সাথে শেয়ার করি না, তবে রেসিপিটা মুখে একটু বলে দিলাম। আশা করছি যাদের বোঝার তারা অবশ্যই বুঝে গেছেন। এখানে মা ডিম দিয়ে, ধুন্দুল দিয়ে, আলু দিয়ে রান্না করে রেখেছেন আগে থেকেই। তো আমি আসার আগে আগে এই রান্নাটা হয়ে গেছে। আমি জানি না আমার ভিডিওটা এখনও কারা কারা দেখছেন, তবে যারা যারা সুন্দর একটা মন নিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আপনাদেরকে সেই পূর্ণ রিকোয়েস্টই করতে চাচ্ছি, প্লিজ মনে করে আমার ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকটি দিয়ে দিন। অবশ্যই মনে করার জন্যই বলছিলাম। আসলে অনেকে দেখা যায় যে ভিডিও শুরুতে লাইক দিয়ে দিচ্ছেন, আবার অনেকে হয়তো কাজের ফাঁকে দেখছেন, তার জন্য ভুলে যাচ্ছেন, তাই বারবার মনে করিয়ে দিতে হচ্ছে। তো এখানে বারান্দায় এসেছি, গাছগুলো দেখছিলাম, খুব ভালো লাগছিল। কিছুদিন আগে তো ঘূর্ণিঝড়ে আমার সব গাছগুলোকে ভেঙে দিয়েছে।
আল্লাহ চাইলে আসলে কি না করতে পারে। আল্লাহ নিয়েও দেখেন আবার দিয়েও দেখেন, তাই না? কিন্তু আমরা অল্পতেই অনেক বেশি হতাশ হয়ে যাই। তো আলহামদুলিল্লাহ আমার গাছগুলো কিন্তু এখন মার্শাল্লাহ করে অনেক সুন্দর হয়ে বেড়ে উঠছে। বিশেষ করে মিষ্টি কুমড়া গাছগুলো দেখে আমার তো বেশ ভালো লাগে। বারান্দায় এসে যখন আমার ছোট্ট এই সবজি বাগানটা আমি দেখি, আমার মনটা একদম ভালো হয়ে যায়। কেমন যেন ফ্রেশ ফ্রেশ একটা মুগ্ধ হয়ে যায়, আমি ফ্রেশ একটা বাতাস পাই এখানে আসার পর। যেখানে গাছ থাকে ওইখানের পরিবেশটা একটু অন্যরকম থাকে আমার কাছে মনে হয়। আয়ানকে যখন থেকে স্কুলে নিয়ে যাচ্ছি তখন থেকে আমার রেগুলার একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে আয়ানের স্কুলের ড্রেস পরিষ্কার করা। এমন একটা দিন বাদ নেই যে ওর কাপড় আমাকে ধুতে হয়নি। প্রত্যেক দিন স্কুল থেকে এসে ওর ড্রেসটা আমার পরিষ্কার করতে হচ্ছে। তো আজকে রীতিমতো ট্রাইটাও কিন্তু নোংরা করে ফেলেছে। তো আমি নর্মালি যখন ট্রাইতে কিংবা ওর কোনো জামাতে কিংবা আমার বাসার কোনো কিছুতেও যদি কলমের কালি লাগিয়ে দেয়, তখন আমি খুব সহজে কিন্তু হ্যাক্সিসল দিয়ে সেটা পরিষ্কার করে ফেলি। এটা কিন্তু খুব সহজেই সরে যায়। এই টিপসটা আমার কাছে খুব ভালো লাগে। তো আমি আরও একবারও কিন্তু এটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে যখন কাজটা করছিলাম ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। হয়তো অনেকেই নতুন আছেন যারা এই বিষয়টা জানেন না, আজকের ভিডিওটা দেখলে হয়তো একটু হলেও হেল্প হবে আপনাদের। তো এখানে তাই আমি বসে বসে টাইয়ের দাগটা তুলে ফেলছিলাম। আর এখন জাস্ট একটু পানি দিয়ে এটাকে ধুয়ে নিলে দেখা যায় যে এটা একদম পরিষ্কার হয়ে যাবে। রিসেন্টলি আমার কিছু নতুন আপু আসছেন আর নতুন নতুন কিছু কমেন্ট করছেন। আপুরা বলছেন যে আপুদের পাশে আমি থাকতে পারছি না। আসলে এখন যেহেতু আমি নিজে একদিন পরপর ভিডিও দিয়েছি আর তার মধ্যে আমি আইনকে নিয়েও ব্যস্ত আছি, তো সব মিলিয়ে আমি দেখা যায় যে যাদের ভিডিওটা দেখা দরকার মনে করি কিংবা যাদের ভিডিওটা আমার সামনে চলেই আসে, আমি যখন ইউটিউবে যাই আমি প্রচুর সময় দেওয়ার চেষ্টা করি আমার দিক থেকে যতটা সম্ভব। তো দেখা যায় যারা আমার রেগুলার ভিডিও দেখে তাদের ভিডিও আমার খুঁজে বের করতে হয় না, তাদের ভিডিওটা আমার সামনে এমনিতেই চলে আসে, নোটিফিকেশন আমি এমনিতেই পেয়ে যাই। আর যারা দেখা যায় যে 2-1 দিন এসে আমার ভিডিওটা দেখছেন, দেখে চলে যাচ্ছেন, আবার সাবস্ক্রাইব করছেন না, তো তাদের ভিডিওটা আমার কাছে আসছেও না আর আমি দেখতেও পাচ্ছি না। কেননা দেখা যায় যে যেহেতু প্রচুর ভিডিও দেখতে হচ্ছে, তো প্রচুর ভিডিও দেখা শেষ হলে তো আমি নতুন কারো ভিডিও খুঁজে বের করব, তারপর সেটা দেখব। তার চাইতে আপনি রেগুলার হওয়ার চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনার ভিডিওটা অবশ্যই আমার কাছে চলে আসবে আর অবশ্যই আমি আপনার ভিডিওটা দেখে নিব দায়িত্ব সহকারে। সামনে যেহেতু ঈদুল আজহা, তো কোরবানি ঈদ উপলক্ষে তো সবার বাসায় কম বেশি আয়োজন শুরু হয়েছে, আমার বাসায়ও কিন্তু কম বেশি আয়োজন শুরু করে দিয়েছি। যদিও সব কিছু অন ক্যামেরায় করতে পারছি না, অফ ক্যামেরায় করতে হচ্ছে। তো টুকটাক কিছু আপনাদের সাথে অন ক্যামেরায় শেয়ার করছি। তো আমরা তো দেখা যায় যে প্রত্যেক কোরবানিতে যেটা করে থাকি, চালের রুটি আর সাথে গরুর মাংস, এটা আমাদের প্রধান একটা খাদ্য। আমাদের লাকসাম কুমিল্লায় আমার কাছে মনে হয় আমরা যারা লাকসামে আছি সবসময় দেখি যে ঈদের সময় এটা করা হয়। চালের রুটি তার সাথে গরু মাংস এটা সবার আগে খাওয়া হয়। তো তার জন্য তো চালের আটা করতে হবে। তো এখানে এনে বাবাকে বলেছিলাম চালের আটা চাল নিয়ে আসার জন্য। তো চালগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ময়লা ছিল, তারপর ধান ছিল, তো এগুলোকে পরিষ্কার করতে হবে। তাই এখানে আমি, মা, আইনের বাবা 3 জন মিলে বসে বসে চাল বাছা শুরু করে দিয়েছি। যেহেতু ঈদের আর বেশি দিন সময় নেই, তাই এই কাজগুলো আগে আগে করে নেওয়ার চেষ্টা করছি। এগুলো আগে থেকে করে রাখলে একটু সুবিধা হয় আর কি। তো তার জন্য এখানে চালগুলো পরিষ্কার করে নিয়েছি। আবার আয়না বাবু বলছে আজকে এগুলোকে গুঁড়ো করে ফেলবে, মেলে যারা এগুলো করে তাদের সাথে কথা বলে এসেছে। তো এখানে চালগুলো পরিষ্কার করে তারপর ভিজিয়ে রাখার জন্য রেখে দিচ্ছি। এগুলোকে তো বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এই চালের সাথে সিদ্ধ চাল মা অল্প করে কিছু দিয়েছেন, হাফ কেজির মতো, তাহলে রুটিটা অনেক ভালো হয়। তো তার জন্য এখানে কিছু সিদ্ধ চালও মা মিক্স করেছে। তো আমি এখানে চালটাকে ভিজিয়ে রাখছি আর কিছুক্ষণ পর মা এগুলোকে ধুয়ে তারপর পানি ঝরানোর জন্য রেখে দেবে।
যারা যারা গ্রামে যাবেন তাদের তো গ্রামে যাওয়ার জন্য অলরেডি অনেক প্রিপারেশন চলছে, তবে এবার যেহেতু আমি গ্রামে যাচ্ছি না, গত বছরও কোরবানিটা কোনো না কোনো কারণে আমাকে ঢাকায় করতে হয়েছে, এবছরও সেম কোনো না কোনো কারণেই আমাকে ঢাকায় ঈদটা করতে হচ্ছে। ইচ্ছে না থাকলেও দেখা যায় যে করতে হচ্ছে, যেহেতু তাহলে তো আস্তে আস্তে করে সব কিছু প্রিপারেশন নিতে হবে। তো গ্রামে যেতে হলে দেখা যায় যে আরও বেশি বেশি প্রিপারেশন নিতে হতো, কিন্তু এখন যেহেতু গ্রামে যাচ্ছি না তাই আস্তে ধীরে সব কিছু গুছিয়ে নিচ্ছি, এই আর কি। তো সন্ধ্যাবেলায় এনে বাবা মাগরিবের নামাজ পড়ে তারপর চালের গুঁড়োগুলো করে নিয়ে এসেছেন। তো এখানে আমি আর মা টেবিলের উপর এগুলোকে মেলে রেখে দিচ্ছি। এগুলো যদি এমনিতেই প্যাকেটে রাখা হয় তাহলে এগুলো গন্ধ হয়ে যাবে, যেহেতু এখন এগুলো ভিজা। তো তার জন্য এগুলোকে এভাবেই মেলে রাখছি। আল্লাহ বাঁচালে যদি কালকে আবার রোদ উঠে তাহলে অবশ্যই দেওয়া হবে, যেহেতু আমার এটা গতকালকে ভিডিও ছিল। আজকেও কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়েছে আর তেমন কোনো রোদ হয়নি। তো গুঁড়িগুলোকে আপাতত এভাবে রাখা হয়েছে। এভাবে রাখলে দেখা যায় যে পাখা যদি চালিয়ে দেয় তাহলে পাকার বাতাসেও অনেকটা শুকিয়ে যায়, নষ্ট হওয়ার তেমন কোনো চান্স থাকে না। তো তার জন্য এভাবেই মেলে রেখে দিয়েছি। তো আমার বাসায় কিন্তু টুকটাক ঈদ আয়োজন শুরু হয়ে গেছে। তো রাতের বেলায় আসলে যখন আমরা ঘুমিয়ে যাব তখন তো লাইট অফ করে দেব। তো তার জন্য উপরে একটা সুতির ওড়না দিয়ে দিয়েছি যাতে করে কোনো পোকা না পড়ে, দেখা যায় যে পোকা পড়লে তো আবার খারাপ লাগবে। তো তার জন্য উপরে আরও একটা ওড়না দিয়ে ঢেকে রেখেছি আপাতত। সন্ধ্যেবেলায় পাশের বাসার ভাবি অনেকগুলো পপকর্ন বানিয়ে তারপর গরম গরম নিয়ে এসেছে, একসাথে সবাই মিলে খাবো বলে। আসলে একা একা খেতে ভালো লাগে না, তো তার জন্য ভাবি বলছে যে ভাবি আসেন আমরা সবাই মিলে একসাথে খাই। তো এই তো সবাই মিলে পপকর্ন খেতে বসে পড়েছি, গরম গরম পপকর্ন, আর অনেক মজা হয়েছিল পপকর্নগুলো। তো ভাবিকে এমনিতেও থ্যাংক ইউ দিয়েছি, আবারও ভাবি আমার ভিডিওটা দেখবে, তো তার জন্য ভাবিকে আবারও একবার থ্যাংক ইউ দিয়ে দিচ্ছি। অনেক কথা বলতে বলতে অনেকটাই হাঁপিয়ে গেছি, তো আর কথা বলতে পারছি না। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর শেষ পর্যায়ে এসে ভুলও করছি। তো তার জন্য আমার মনে হয় যেন আমি এখানেই শেষ করলে ভালো হয়। তো বরাবর মতো করে আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি, আর সবাই প্লিজ আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।